আমি আমাদের যিনি আইন উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল স্যারের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে কানাডা থেকে যদি ক্রিকেটার সাকিব আল হাসান হত্যা মামলার আসামি হতে পারে, তাহলে আজকে বিক্ষোভে এবং সংঘর্ষে সাভারে যে একজন পোশাক শ্রমিক নিহত হয়েছে, এটার দায়ভার অবশ্যই আপনাকে নিতে হবে। একটা মানুষ ক্রিকেট খেলতেছে কানাডাতে, সেখানে থেকে সে হত্যা মামলার আসামি। আচ্ছা, আমরা এখন সবাই বলতেছি আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশে কথা বলার সবার সুযোগ আছে বা অধিকার আছে। এই যে আজকে বয়স 35-এ চাকরির দাবিতে যখন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শিক্ষার্থীরা আসলো বা বিক্ষোভকারীরা আসলো, তখন কেন তাদেরকে বাধা দেওয়া হলো পুলিশ দিয়ে, বা টিয়ার শেল নিক্ষেপ করা হলো, বা একটা অপ্রীতিকর বা বিশৃঙ্খলা ঘটনার সৃষ্টি হলো? এটার জবাব অবশ্যই ডাক্তার আসিফ নজরুল সাহেব এবং আমাদের যিনি প্রধান উপদেষ্টা ওনাদেরকে দিতে হবে। আওয়ামী লীগ ভালো না ভাই, ভালো না দেখেই তো, বা আওয়ামী লীগ আমলে আপনারা বলতেছেন সবাই কথা বলতে পারতো না বা অনেক কিছুই বলছেন। তো এখন তো দেশ স্বাধীন, তাহলে এখন কেন পুলিশ বাধা দিবে? এখন তো সবার কথা বলা অধিকার আছে, দাবি আদায়ের অধিকার আছে, কিন্তু তারপরেও কেন এখন পুলিশই বাধা দিতে হবে? এখন আপনি যদি বলেন যে সবার সমান অধিকার বা সবাই ন্যায্য বিচার পাবে, তাহলে অবশ্যই আজকের যে ঘটনাটা, এটার জন্য বা এটার দায় কোনোভাবেই আপনি এড়াতে পারেন না ডক্টর আসিফ নজরুল স্যার বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনারা। তাই বলবো ভাই, আসলে চেয়ারে বসার আগে অনেক কিছু বলা যায়, যেমনটা ডক্টর আসিফ নজরুল স্যার বলতেন, বা উনি বলছিলেন যে 32 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে সরকার পতনের আগে, কিন্তু এখন কোনো প্রশ্ন করলে উনি এটা ডাইভার্ট করে চলে যান, বা উনি বলছেন যেটা উনি উপদেষ্টা হওয়ার আগে বলছেন, এখন উনি বলেন নাই। তাই বলবো ভাই, চেয়ারে বসার আগে অনেক কিছু বলা যায়, কিন্তু চেয়ারে বসলে পরে বোঝা যায় যে আসলে বাস্তবতা কত কঠিন। তাই আমি বলবো, আমাদের যে ক্রিকেটার সাকিব আল হাসান, তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে তার জীবনের শেষ টেস্টটা বাংলাদেশের মাটিতে খেলার সুযোগ করে দেওয়া হোক। যেহেতু বারবার বলা হচ্ছে যে কোনো নিরপরাধ মানুষকে কোনো শাস্তির আওতায় আনা হবে না, তাহলে এখানে একবারে স্পষ্ট সে দেশের বাইরে ছিল, সে কিভাবে হত্যা মামলার আসামি হয়? তাই আমি বলবো, সাকিবের বিষয়টা আপনারা একটু বিবেচনায় আসবেন, কারণ এইরকম সাকিব হাজার বছরে একজন বাংলাদেশে আর পরবর্তীতে আসবে কিনা জানি না, কিন্তু সাকিব সাকিবই। হয়তো সে দল করছে আওয়ামী লীগ, এটা তো তার অপরাধ না, সে তো আর বলে দেয় নাই যে মানুষ মেরে ফেলো। তো শেখ হাসিনা যদি পুলিশ দিয়ে ছাত্রদের বিপক্ষে বাধা দিতে পারে, তাহলে এটার জন্যই তো আপনারা আন্দোলন করছিলেন যে পুলিশ কেন হাত তুলবে। কিন্তু আজকে তো সেম অবস্থা, পুলিশ ছাত্রদের বিপক্ষে হাত তুলতেছে, বাধা দিতেছে। তাহলে কিসের স্বাধীন দেশ ভাই? এটা কি মুখেই শুধু স্বাধীন স্বাধীন, নাকি বাস্তবে প্রমাণ দেখাবেন? সেই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।